ডক্টর ইকবাল সাহেবের নাম না ডক্টর ইকবাল সাহেব মরহুম ডক্টর ইকবাল নাম না অনেক বড় কবি আছিল বড় দার্শনিক আছে বড় রাজনীতিবিদ আছে তান শের শুনো থাই যারা বর্গি দি কিতাবত এত গদুয়া ভরি উনাই আছে পুরানা জিনিস এরকম আছে উনি না না चीन अरब हमारा हिंदुस्तान हमारा डॉक्टर इकबाल की है चीनो हमादेर हिंदुस्तानो हमादेर चीनो अरब हमारा अरब हमादेर अनारब हमादेर चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा আমাদের নাম মুসলমান আমাদের ওতন হচ্ছে আমাদের মাতৃভূমি হচ্ছে আমাদের দেশ হচ্ছে গোটা পৃথিবী সবাই বলুন সুবহানাল্লাহ चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा बलगल उला तौहीद की अमानत सीनों में हमारे ऐसा नहीं मिटाना नाम निशा हमारा बलगल उला बातिल से दबाने वाले ऐसा नहीं हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा बलगल उला আরো বহুত আছে ডক্টর ইকবাল সাহেব সারা পৃথিবী মুসলমানদের সবাই বলুন সুবহানাল্লাহ মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এই জমিন সৃষ্টি করেছে আজকে মুসলমানদের এই দুর্গতি কারণ মুসলমানরা কি করেছে কোরআন ছেড়ে দিয়েছে সবাই বলুন নাউজুবিল্লাহ যাক দরুদ শরীফ পরিবেশন আহা সিদ্দিক আজহার সাহেব নামুন্য সিদ্দিক আজহার সাহেব হুজুরের মরহুম এড়ো ওয়াজ করতে নই আচ্ছা तान किताबत तो गदुआ भरी एबार उनी बेन ना दिया जग को सियासत के नमूना के खुद बन
कर हुक्मरान मदीना सलातुन या रसूल अल्लाह। कभी जंग में सिपह सालार हैं, नमाजों में भी सरदार हैं आप। सलातुन या रसूल अल्लाह अलैकुम। कभी बाज़ार में व सौदागर हैं, कभी बरतख्त शाही जलवागर हैं। सलातुन या रसूल अल्लाह अलैकुम। उन सिद्दीक़ साहब हुजूर लिख के दे किताबुन नाम दे आंसू का दरिया, आंसू का दरिया। এরা অসংখ্য বৈতক্কল লেখি গিয়ে এক এক বৈতক্কল আহা যে বুঝি এ বৈতক্কল এই শেরকল যে ফুরকে যে বুঝছে ইদে সগর পানি রাইনে পারে ডর করে সুবহানাল্লাহ। কত বড় আলেম আসিল দে খুদিন জ্ঞান আসিল দে কোরআন হাদিসের এ বৈতুন ফুললে বুঝা যায় আজাদ শাহ হুজুরি কত বড় আলেম আসিল। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সবাই বলুন আমিন। তে এডে আওয়াজিল এত বড় আয়োজন আর জনাব অ্যাডভোকেট মনসুর সাহেব মাশাআল্লাহ খুদিন কষ্ট করি আরো অনর সহযোগিতা করি কেউ নাই এলাকার মুসলমান হল ভাই হল বন্ধু হল মুরব্বী হল এন কেল্লা করি গন্ধে যদি এটা কোনো মানুষ না থাকে এন তো এগুলি তো আমি মনে করি কোরআনকে দ্বীনকে বেইজ্জত করা। না না ইতারা তো অন্তত শেয়ারে তুলে বসি আর হদুন এডে বাজারের মাঝে বইরিয়ে দে করে করে বইরিয়ে দে ইন তো আইতে দে সরাসরি সিরাতুন নবীর নাম দিয়ে তাফসীরুল কোরআনের নাম দিয়ে আল্লাহর রাসূলকে বেইজ্জত করা, কোরআনকে বেইজ্জত করা, সবাই বলুন নাউজুবিল্লাহ। এত টাকা পয়সা খরচ করে এই যে আলোকসজ্জা ওখানে দোকানে দোকানে বসে থেকে আমি হক কথা না বলে পারি না, আর তো অক্ষতা হয়ে গেল আমার আওয়াজই। আমার ভিতরে অনেক দোষ ত্রুটি আছে, আমার সমালোচনাও করুন, আপনারা কোনো সমস্যা নাই। যেমন ডক্টর ইউনূস বলেছেন আমাদের সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা। আমি স্বাগত জানাচ্ছি। কে বলেছেন? ডক্টর ইউনূস। এর আগে যারা ছিল তাদের বিরুদ্ধে কোন সমালোচনা যতই দোষ করুক না কেন, যত অপরাধ করুক না কেন, কেউ ঠোস অর্থ করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে আমাদের সমালোচনা করুন, আমাদের ভুল ত্রুটি হতে পারে, যদি আপনাদের সমালোচনা গঠনমূলক হয় তাহলে আমরা শুদ্ধ হতে পারবো, ঠিক কিনা বলেন? আমারও সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি হক কথা বলে যাব। এই থেমছড়িবাসী এই সিরাতুন নবী, এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করে
এত টাকা পয়সা খরচ করে আপনারা কি করছেন? এখানে বড় বড় আলেম ওলামারা এসেছেন। আমার আগে জনাব হযরত মাওলানা বশির উদ্দিন সাহেব, ওনার আলোচনা আমি শুনেছি, অত্যন্ত সারগর্ভ যুক্তিসঙ্গত কোরআন এবং হাদিসের আলোকে তিনি অত্যন্ত মূল্যবান আলোচনা আপনাদের সম্মুখে পেশ করেছেন। অনেক ভালো ভালো কথা বলেছেন। আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ থেকে উনি মূল্যবান কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছেন। কিন্তু আপনারা কই? তিনছড়িবাসী যেন আজকে একেবারে দরজা বন্ধ করে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে। আমার মনে হয় আপনারা যেখানে, এই যে কয়েকজন আপনারা যারা এসেছেন, আমার মনে হয় আপনারা তিনছড়ির মানুষ নয়, অন্য জায়গা থেকে এসেছেন। আমার মনে হয়, হ্যাঁ, আমার মনে হয় আপনারা এসেছেন অন্য জায়গা থেকে। অন্য জায়গা থেকে এসে এখানে কোথাও যখন আরাম করার বা শোয়ার জায়গা পাচ্ছেন না, তখন আপনারা এখানে বসেছেন। নিয়ত পরিষ্কার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। তিনছড়ির মানুষ ওই যে দেখেন ওইখানে গোলমাল করতেছে, কিছু কিছু ওইখানে গোলমাল করতেছে। এগুলো যারা এই মাহফিলের আয়োজক আছেন, আপনাদেরকে সতর্ক হতে হবে। ওই যে ওইখানে গন্ডগোল হচ্ছে, ওইখানে না, এখানে যারা দায়িত্বশীল আছেন ওখানে গিয়ে তাদেরকে কথা বন্ধ করতে বলেন। এই যে দেখেন সব কথাগুলো আমাদের কানে আসতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিম শান শাহী দরবারে অযুত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 দিন ব্যাপী এই তিনছড়ি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে, এই গভীর রজনীতে শীতের কষ্ট সহ্য করে, যে আমরা বুড়া বুড়া কতগুলো মানুষ অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন এই কষ্ট সহ্য করে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে বসার, যোগদান করার তৌফিক দান করেছেন। চলুন সেই মহান আল্লাহ তাআলার আজিম শান শাহী দরবারে একবার কলেমাতুশ শুকর আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার প্রতি হাজারো দরুদ প্রেরণ করছি, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কেমন রহমত! আমাদের নবী ছিলেন সারা জাহানের জন্য রহমত। এটার মানে কি? এটার মানে হচ্ছে, আমি সংক্ষেপে বলি, আমাদের নবী যখন নবুয়ত প্রাপ্ত হচ্ছিলেন, নবী হচ্ছিলেন, তখন দুনিয়া, এই গোটা দুনিয়া ছিল, এর নাম ছিল, ঐতিহাসিকরা এর নাম রেখেছে আইয়ামে জাহেলিয়া। জাহেলিয়া যুগ, বাংলায় বলা হয় মূর্খতার যুগ। ওই সময়টাকে ঐতিহাসিকরা কি করেছেন? মূর্খতার যুগ, আইয়ামে জাহেলিয়া বলেছেন। ঠিক কিনা? কেমন মূর্খতার যুগ? কি রকম ছিল? তখন ছিল শুধু মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ,
বিবাদ বিসম্বাদ, এমনকি মূর্খতার চূড়ান্ত পর্যায়ের কথা বলি, নিজের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানকে জীবন্ত কবরস্থ করত ওই যুগে। সবাই বলুন নাউজুবিল্লাহ। বিশেষ করে কন্যা সন্তানদেরকে, কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হতো তখন তারা মনে করত যে এই কন্যা এটা বড় হলে একে তো এই তো আমাদেরকে কোনো আয় রোজগার করে দিতে পারবে না, কোনো ইনকাম টিনকাম এর দ্বারা হবে না, কোনো আয় ইনকাম হবে না। এরপরে তারা আরেকটা চিন্তা করত যে এই মহিলা, আমার এই মহিলা আরেকজনকে দিয়ে দিতে হবে, এটা একটা লজ্জার ব্যাপার মনে করত তারা। আমার মহিলার উপরে, আমার মহিলাকে আরেকজন পুরুষকে দিয়ে দিতে হবে, এটা একটা তারা অপমানকর, লাঞ্ছনাকর বিষয় বলে মনে করত। এই জন্য তারা কি করত? কন্যা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে জীবন্ত কবরস্থ করে ফেলত। নাউজুবিল্লাহ বলে। তাহলে ওই যুগ, ওই সময়টা কিরকম একটা সময় ছিল, কিরকম একটা যুগ ছিল আপনারা চিন্তা করে দেখেন। মারামারি, হানাহানি, মিথ্যা, অসত্য, না হক, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার ছাড়া ওই সময় কোনো কিছু ছিল না। এই জন্য ঐতিহাসিকরা ওই সময়কে আইয়ামে জাহেলিয়া বা মূর্খতার যুগ বলেছেন। ওই যুগে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা, পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্বজাহানের রহমত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেমন রহমত! আমার ভাইয়েরা চিন্তা করে দেখুন, আমার নবী কি রূপের রহমত ছিলেন, কি ধরনের রহমত ছিলেন। আমার নবী নবুয়ত প্রাপ্তির পরে, নবী হওয়ার পরে এই পৃথিবী থেকে ওই জাহেলিয়া এবং মূর্খতা, না হক, অত্যাচার, অবিচার, জুলুম, অত্যাচার, অবিচার, জুলুম, সন্ত্রাস, দুর্নীতি এই পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, বিদূরিত করার জন্য, এই পৃথিবী দেখে না হকের উপরে হককে প্রতিষ্ঠা করার জন্য, অসত্যের উপরে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের উপরে হককে প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যার উপরে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, অশান্তির উপরে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য, বিশৃঙ্খলার উপরে শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন নিজের জীবনকে বিসর্জন দিয়ে গেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে, ওই অশান্ত বিশৃঙ্খল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন, শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন। একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, বিশৃঙ্খলা মুক্ত পৃথিবী গোটা পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আমার নবীর নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আর নবী দুনিয়ায় আইয়ানোর মারে
যত রকমের বিশৃঙ্খলা আছিল, মারামারি আনা আনি আছিল, আহা বাই বাইয়া আনা আনি, ফারায় ফারায় যুদ্ধ, গোত্রয় গোত্র যুদ্ধ, এলাকায় এলাকায় যুদ্ধ, ইন বেগিন আল্লাহর নবী বেগিন ফানি করে দিবে লাগে ডর করি। আলহামদুলিল্লাহ, সেজন্য আমাদের নবী হচ্ছেন কি রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা ভাই ভাই। সমস্ত মুমিনরা কি কি? ভাই ভাই। আহা, ইসলামকে তো আমরা চিনি নাই আসলে। ইসলাম কি জিনিস? ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ন্যায়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আহা আনুগত্য, আল্লাহর দরবারে নিজেকে অনুগত করে দেওয়া, আল্লাহর দরবারে মাথা নিচু করে দাঁড়ানোর নাম হচ্ছে ইসলাম। ডর করি সুবহানাল্লাহ। ইসলাম ওরা আরানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন পরস্পর ভাই। সমস্ত মুমিনগণ ভাই ভাই। ফাআসলিহু যাতা বাইনিকুম, তোমরা পরস্পর মিলিত হয়ে যাও, ইসলাহ হয়ে যাও, সংশোধন হয়ে যাও। তোমাদের ভিতরে কোনো মামলা মোকদ্দমা থাকলে সেগুলো মিটিয়ে ফেলো। তোমাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকলে এগুলো পরিষ্কার করে ফেলো। ফাআসলিহু যাতা বাইনিকুম, কোন রকমের হিংসা বিদ্বেষ, কোন রকমের বিশৃঙ্খলা, কোন ঝগড়া বিবাদ থাকলে সেটা মিটিয়ে ফেলো। সবাই বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গমই যোগ ওই দুজন ভালো যোগ ওই ফাআসলিহু যাতা বাইনিকুম। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, দুয়া মুসলমান, দুয়া মুমিন, মান খালাকা লিহি আনদিলে নয়। বিবাদ বিসংবাদ মনের ভিতরে একে অপরকে মনে মনে বিদ্বেষ পোষণ করছে, একে অপরের ভিতরে মন খালাখালি হইয়ে একজনের দেইলে আরেকজন উইকে যাগই, ইবারে দেইলে ইবে ইকে যাগই, এন্ডিলে আছেন নাকি নাই? একজন আরেকজন এড়িয়ে চলে, আরেকজনকে এড়িয়ে চলে, একজন আরেকজনকে উপেক্ষা করে চলে। একজন এই পথে গেলে আরেকজন ওই পথে চলে যায়। বাজারের এই গলদিতে একজনকে দেখলে আরেকজন ওই গলদি দিয়ে চলে যায়, তার সামনাসামনি হয় না। দুইজনের ভিতরে মন খালাখালি হইয়ে আল্লাহর নবী বলেন, এই অবস্থায় 3 দিনের উপরে যদি এই অবস্থায় তারা 3 দিন যদি এই অবস্থায় থাকে, দেখাশোনা ওনার পরে যদি নমাতে একজন নমাতে দেখা সাক্ষাৎ নয়, আল্লাহর নবী বলেন দুজন গুনাহগার ডর করে সুবহানাল্লাহ। এডে দুজনের ভিতরে সবচাইতে দুজনের ভিতরে ভালো মানুষ হইতে কি আর প্রিয় বান্দা হইতে জিবা ফল্লা সাতত উবেরে যাইরে সালাম করিব ডর করে সুবহানাল্লাহ। ফল্লা যাইরে মাথিব
ফলে মতন দি ইবা নরগদি হ সুবহানাল্লাহ فخيرهما من يبدأ السلام তাদের ভিতরে ওই দুইজনের ভিতরে সবচেয়ে উত্তম আমার উম্মত প্রিয় উম্মত হলো যে ব্যক্তি প্রথমে গিয়া তার ভাইকে সালাম করবে। ও ভাই কেন আছো? তো আল্লাহ আল্লাহ কেন শান্তি হইয়ে কেন মন খালে হইয়ে মাফ করে দিয়ে এন দিবা আগে কই করিব ইবাই আর প্রিয় উম্মত ধর করে সুবহানাল্লাহ। এই অশান্তি দূর করার জন্য, এই বিশৃঙ্খলা দূর করার জন্য, এই হিংসা বিদ্বেষ দূর করার জন্য, অশান্ত পৃথিবীকে শান্তির ছায়াতলে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা কি হইতো মহাবাজিও কিন্তু মহাসাগর। আল্লাহর কোরআন এক সাগর, আল্লাহর রাসূলের হাদিস সাগর। বড় বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এড়ে উগ্র উঁচ ফেলাইয়ে উগ্র মহাসাগরের মাঝে উঁচ ফেলাইয়ে উঁচের মাথার মাঝে যেদিন পানি বাজিব এদিন ইয়ান দিয়ে দুইজনে কেন খুঁজাম চাই দিয়ে ওনারা যদি ডর করে সুবহানাল্লাহ। এখানে কোরআন এবং হাদিস ছাড়া আমি অন্যান্য কোনো কথা বলবো না। বড় বড় তাফসীরের কিতাব থেকে আমাকে যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে, আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ব, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। এই আয়াতের মাথাতে, এই আয়াতের অধীনে তাফসীর ইবনে কাসীর এবং তাফসীর কুরতুবী থেকে আমি কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারা যদি শুনেন, তাহলে এরপরে মুনাজাত হবে, দোয়া হবে, এখানে কিয়াম হবে, দোয়া হবে, জিকির হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার, আর যারা আসে নাই তাদেরকেও আমরা দাওয়াত দিচ্ছি, যদি পারেন একটু এখানে আমাদেরকে সহযোগিতা করেন, আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত কোরআন মাজিদের 49 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 49 নম্বর সূরা। এই 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আমাকে যে আলোচ্য বিষয়টা দেওয়া হয়েছে ওই ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আপনারা তো শুনেছেন ঘোষণাকারের মুখে। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে গীবত ও পরনিন্দার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী। গীবত 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 পরনিন্দা একই কথা। গীবত হচ্ছে আরবি শব্দ, আর পরচর্চা, পরনিন্দা এটা বাংলা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم সাদাকাল্লাহুল আযীম। খেয়াল করা হরিব আয় আবার ফুসালি
হতা হদিন আসদি নাই আবার ক্যাঙ্গুর আবার আসি ফসল আইলাম যে শিক্ষক মানুষ জীবনভর শিক্ষকতা করবি আর ফরাইবে আদা আবার ফসল ইয়ন আর অভ্যাস আই এড়ে এরা কোনে গিয়ে যদি অসে জুড়ে ক্যালোরি সরি বসে জুড়িলে ক্যালোরি সরি বসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ঈমানদার আরবি ঈমানদার না আরবি কোন কি আলহামদুলিল্লাহ বলেন ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলছেন হে ঈমানদারগণ এর চাইতে উত্তম সম্বোধন আর কিছু হতে পারে না নরগরি আলহামদুলিল্লাহ হে আমার ঈমানদার বান্দারা ইজতানিবু তোমরা বিরত থাকো বেঁচে থাকো তোমরা বাঁচি থাকো বেয়ারামত তো কলেরা আইলে কলেরা তো বাঁচিতে না পরে নাকি না পরে অনেকখান অনিষ্টতা অনেকখান অসুবিধা সমস্যা বিভিন্ন রোগ বালাই কিছুদিন আগে করোনা আসলে আর এটা হাসানো যাইতাম করোনা ইয়ে হইলে এটা হাসানো যাইতাম না হন যে কোনো রোগ বালাই যে কোনো অসুবিধা কোন মুসিবত কোন বিপদ দেখলে আমরা দূরে সরে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তনেবু তোমরা বিরত থাকো তোমরা দূরে থাকো তোমরা সরে থাকো বেঁচে থাকো কাসীরাম মিনাজ জন্নি অধিকাংশ ধারণা থেকে কাসীরাম মিনাজ জন্নি বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বিরত থাকো উতেন ভাঙলার 24 ঘন্টা চাইও ইন খেয়াল গড়ি নতে আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেন আমার ওই উম্মত অত্যন্ত উম্মত উত্তম উম্মত যাকে তার দোষ ত্রুটি বিরত রেখেছে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করা থেকে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করা খোঁজা আরেকজনের দোষ ত্রুটি খুঁজন একামত বাঁচা রেখে দে নিজের দোষ ত্রুটি জিন আছে এগিনে ইবেই আর প্রিয় উম্মত দর করে সুবহানাল্লাহ সাত বই টাইম রোড টাইম দিয়ে চা খাই চা টানি আর জনের হতা হয় নিজের ফুন্দন মাঝে বেয়াদবি নদের কেন নিজের ফুন্দত আদারি নবী বলেন আমার প্রিয় উম্মত ওইটাই আমার প্রিয় উম্মত মান শাগালাহু আইবুহু নিজের আইব নিজের দোষ ত্রুটি যাকে অন্যের দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত রেখেছে সেই আমার প্রিয় উম্মত দরবারে সুবহানাল্লাহ আপনি আপনার আরেকজনের দোষ ত্রুটি খোঁজার আগে নিজের দোষ ত্রুটির কথা চিন্তা করতে হবে ঠিক কিনা বলে নিজের তো কি আছে নিজে খন্ডিল্লা আয় আরেকজনের কথা কেন খুব ইয়ন আগে চিন্তা করা করিব নবী হতে যে ইয়ন চিন্তা করিব এটাই আর প্রিয় উম্মত দরবারে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো উতেন বাংলার এই সমস্ত ধারণা তোমরা না করিবে খবরদার আল্লাহ মানা করে ওয়াজিবুল ইজতিনাব হারাম এটা হারাম
আরেকজনকে খারাপ মনে করা, যতক্ষণ পর্যন্ত সে খোদা বিরোধী, আল্লাহর রাসূল বিরোধী, আল্লাহর হুকুম আহকাম অমান্য করে প্রকাশ্যে রাস্তাঘাটে বেড়াবে না, ততক্ষণ পর্যন্ত কোন মুমিনের ব্যাপারে খারাপ ধারণা করা হারাম। সবাই বলুন সুবহানাল্লাহ। খারাপ বলি ধারণা করে পারিবে যদি খনিকি একই হয়, নিজের দোষ নিজে আই এঙ্গুর গি আই এঙ্গুর গি আই এঙ্গুর গি আই ফলানা আই দোসনা আই নন সাত দোয়ানত বই রাস্তাত বইয়ের উবে ঠানে গাজা খায়, মদ খায়, এই সমস্ত হাম আল্লাহ বিরোধী, আল্লাহর রাসূল বিরোধী, দিন বিরোধী কোন কথাবার্তা বা হাসকর্ম যে রাস্তাঘাটে প্রকাশ্যে বলে বেড়ায়, করে বেড়ায়, ওই সমস্ত মানুষকে খারাপ ধারণা করা জায়েজ আছে। আর যে ব্যক্তি জেনে না জেনে ভুলে বলগরিয়ে রে, জানি না জানিয়ে রে, গোপনে কোন দোষ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তার পাপ অনুসন্ধান করা, তার পাপ তলব করা, খুঁজে বেড়ানো, এটা হারাম। এটা কি হারাম? যে চুরি করিয়ে কেন দোষ করিয়ে খনিকে খন্য হারে ভাঙ করিয়ে রে, এন কেনে কেনে তোমার খানাত আই হই সাইয়া খবরদার, ইন লইয়ে তুমি দোয়ানে দোয়ানে প্রচার না করিবে, ডর করি হর নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ ফরমায়, উযকুরু মাহাসিন মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। যারা মারা গিয়ে তাদের গুণাবলীগুলো, ভালো ভালো গুণগুলো তোমরা বলে বেড়াও, মানুষ ভালো আছিল, মানুষ ভালো আছিল, মানুষ ভালো আছিল। ওয়া কুফু আন মাসাবিহিম, ইতারার খন দোষ ত্রুটি যদি তোমার জানা থাকে, একদিন কোনদিন মুগন মাঝে নলবিয়া ডর করি সুবহানাল্লাহ। মরে গিয়ে মানুষ বিয়া ইবা জিন বালা বালা হাম করে গিয়ে ইন খুবিয়া দে সাইয়ো খবরদার, ইবা এন আছিল অন আছিল কেন জানো দো, ইন কোনদিন মুগন নলবিয়া ডর করি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, নয় তুই কেস গদওয়া ফরদ দেরি আওয়াজ এন কেন ফোন আতা এর বইও না মাতো। আল্লাহর নবী বলেন, আমার বান্দা মারা গেছে, ওই মৃত ব্যক্তির ব্যাপারে চারজন মুমিন, চারজন মুসলমান যদি সাক্ষী দেয় মানুষটা ভালো ছিল, হজন চারজন মুসলমান, চারজন মুমিন যদি বলে মানুষটা কি ছিল, ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, ইল্লা দাখালাল আদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের ভিতরে দাখিল করিয়ে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সাতজন মানুষের সাক্ষী দিলে আল্লাহর নবী হদ, মানুষটা কম আছে, সাতজন মানুষের সাক্ষী দিলে নবী হদ, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত গলা দিবে, ডর করি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনজন মানুষের সাক্ষী দিলে কেন হইব? তিনজন মানুষে যদি সাক্ষী দিয়ে মানুষরা কেন আসিল, ভালো আসিলেন, দিলে সাক্ষী দিলে কেন হইব ইয়া রাসূলুল্লাহ? নবী ফরমাতে তিনজন মানুষ যদি সাক্ষী দেয় মানুষরা ভালো আসিল,
নবী ফরমাত দে এবারও আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশতের মাঝে গলায় দিব, বেহেশতের মাঝে দাখিল করে দিব, ডর করে সুবহানাল্লাহ, বেহেশতে প্রবেশ করিয়ে দেবে। আবার মুসাল্লিল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, দুইজন মানুষ সাক্ষী দিলে কে নেব? দুইজন মুসলমানে দুইজন মুমিনে যদি সাক্ষী দেয় অমুক মারা গিয়ে যে মানুষরা ভালো আছিল, তখন কে নেব? নবী ফরমাত দে দুইজন মানুষের সাক্ষী দিলে ও আল্লাহ রাব্বুল আলামিনে এবারে বেহেশত দান করিব, ডর করিব আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে উমর যিনি এই হাদিসটি বর্ণনা করছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, এই হাদিসটি যিনি বর্ণনা করছেন উনি বলছেন সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদি, আমরা একজনের ব্যাপারে আল্লাহর নবী থেকে জিজ্ঞেস করি নাই একজন মানুষের সাক্ষী দিলে কেন আর জিজ্ঞাসা ন করি, বুঝান ন করি। নবী তো নবীও ইয়নের খন হতা ন হয়, কারণ আর তো বুঝান ন করি একজনের সাক্ষী দিলে কেন হইব, ডর করি সুবহানাল্লাহ। কথা বুঝন নাকি না বুঝ? হজনের সাক্ষী দিব কইলে হজনের কথা হইয়ে তারপরে হজনের কথা, তারপরে হজনের কথা, তারপরে সাহাবায়ে কেরাম হলো আরা একজনের কথা বুঝান না হলো, একজনের সাক্ষী দিলে কেন হুজুর ইয়ান বুঝান না হলো ইয়ারা এন কেন যদি বুঝান লইলে একজনের সাক্ষী দিলেও কেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইবারে বেহেশত দিবে, আল্লাহ নবী এন কইতো আল্লাহর ডর করি সুবহানাল্লাহ। আল্লাহর মাঝে বইরিয়েতে আল্লাহর ওর যারা ঈমান আননে বিশ্বাস করি, আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর রাসূলের বিশ্বাস করি, ইদারে কেন বেহেশত দিব আল্লাহর মাঝে ছাইর হই, আর আল্লাহর বান্দা হলে আল্লাহ বিরোধী কাজ করে ডর করে নাউজুবিল্লাহ। আহা, এই যে কিছুক্ষণ আগে আমার আগে মাওলানা হযরত মাওলানা বশির উদ্দিন সাহেব তওবার ফজিলত সম্পর্কে, তওবার গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন, ঠিক না বেটি? আহা, তওবা, তওবার কি ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার ওই সমস্ত বান্দা যারা আমার সহিত কাউকে শরীক করে না, যারা কুফরি করে না, কাফের নহে, আমার সহিত কাউকে ইলা বলে আমার সহিত শরীক করে না, শিরক নগরে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কাউকে হত্যা করে না, না হক কাউকে হত্যা করে না। না হক হত্যা কি? ওই যে ফইলা হইলে জীবন্ত কবরস্থ করে দে, যা খনিকে আরে মারিবে, মার্ডার করলে এই গিলে সেই এই না হক হত্যা। কিন্তু যদি আবার হক হত্যা হদি না, যে সত্য হত্যা, এই এখন না মনে করুন জানা গলিল, হন বিয়াতা মানুষে জানা গলিল, এবারে ফাতর মারি মারি হল, ইন তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে হই সুরাইয়ার আতখারিদন আল্লাহ রাব্বুল আলামিন নিজে হই লে না হক হত্যা না করে হনিগারে, আল্লাহ আল্লাহ হনিগারে শিরক না করে। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, শিরক করে নাই এবং কাউকে না হক হত্যা করে নাই। ওয়ালা ইয়াজনুন, এবং জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, জিনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা তওবা করবে, ঈমান আনবে, তওবা করবে, আমলে সালেহ করবে, নেক কাম করবে,
ওই সমস্ত গুনাহ করার পরে যখন তারা এই সমস্ত গুনাহ করার পরে যখন তওবা ইস্তেগফার করবে, তওবার মানে ফিরিয়ে ইয়ন জীবনে তার নগর গম খানত ধরি আল্লাহর কাছে সৌদি এখন ইবেন নাম হইল তওবা। বশিরউদ্দিন সাহেব নখ তওবা মানে কি? জীবনের মাঝে যে অন্যায় করিয়ে জুলুম করিয়ে গুনাহ করিয়ে ইন আর নগর গম বলি আল্লাহর দরবারের মাঝে ওয়াদা করন, অঙ্গীকার করন, দিনের আলো তৈরি রাতের আন্ধার তৈরি সবকিছু থেকে বিরত থাকা, এইটার নাম হচ্ছে তওবা। আল্লাহর দরবারে তো ওয়াদা করুন। উনি বলেছেন কোন আলেম লাগবে না, হইনা নাকি না আয় তুদে বিগিনুননি, কোন আলেমের দরকার নাই, সেটাও ঠিক। কিন্তু আমি বলবো কোন হক্কানি রব্বানি আলেমের সামনে গিয়া তার হাত ধরে তওবা করা, এইটার ফজিলত আরো বেশি। কিন্তু ওখানে আপনি যে অন্যায় করেছেন, গুনাহ করেছেন, এইগুলো বলতে হবে না। হুজুর আই যেদিন অন্যায় করগি, যেদিন জুলুম করগি, যেদিন অত্যাচার করগি, যেদিন গুনাহ করগি, ইন বেগিনত্ব আনর আতন মাঝে জড়িয়ে রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে না যাই তওবা করি। এই বড় আলেম হক্কানি আলেমের সামনে ওই তওবা আই এঙ্গি অমুক করগি সমুক করগি হওয়ানো করিব, ইয়নের বরকত আরো বেশি ডর করি। সুবহানাল্লাহ। আরেকজনেরও সাক্ষী করে না বলে আলেম সাহেবর হন হক্কানি আলেমের সামনে, হন হক্কানি পীর সাহেব, হন হক্কানি আলেমের সামনে গিয়ে আপনি তওবা করতে পারবেন। ওখানে আপনি কি কি গুনাহ করেছেন এইগুলো বলতে হবে না। এটার বরকত, এটার ফজিলত আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। উনি যেটা বুঝেছেন সেটা উনি বুঝেছেন, আমি যেটা বুঝেছি। আমার কথা হলো কোন হক্কানি রব্বানি আলেমের সামনে গিয়া আল্লাহওয়ালা কোন আল্লাহর ওলির সামনে গিয়ে আওয়াম মানুষ, মূর্খ মানুষ, কিছু না জানে, ইবে এত তওবাও করি না জানিব, জানিব না হতাই এনে আরবি থুয়া না করি দোয়া ইস্তেগফার দোয়া ভরিয়ে রে গিয়া ভরিয়ে রে তওবা করা না পড়ে এনে মুখে আঞ্চলিক ভাষা তো কইন্য জানিব না। এত আল্লাহ হন হক্কানি আলেমের সামনে গিয়ে তওবা করা, আল্লাহর দরবারে তওবা করা। এ আল্লাহ, আমি যত গুনাহ করেছি একজন হক্কানি আলেমের হাতের উপর হাত রেখে আজকে তোমার দরবারে তওবা করতেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি আর কোনোদিন কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো নাহক, কোনো বাতিল কাজে, কোনো অপকর্মে, কোনো গুনাহের কাজে আমি আর লিপ্ত হব না। এই অঙ্গীকার, এই ওয়াদা করার নাম হচ্ছে তওবা। ডর করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এরকম তওবা যখন আপনি করবেন তখন কি হবে? এই তওবার পরে যখন আপনি আবার নেক আমল করবেন, তখন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা যেগুলি ছিল, এই সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওমা ইবে হন্ডিলে হতো আশ্চর্য হারবা আই এত আমরা তোর গুনাহ করি, আই তওবা করলাম বলে আর আগর গুনাহ বলা আবার বলে সওয়াব হয়ে যাবে, ইবে হন্ডিলে হতো। এই ব্যাপারে তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইবনে কাসীর একটি হাদিস এনেছেন, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা riwayat করেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আমি চিনি, আমাকে দেখানো হয়েছে, আমাকে চিনানো হয়েছে, চিনে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে ওই ব্যক্তিকে যে ব্যক্তি
সবার পেছনে দুজক থেকে বের হবে, জাহান্নাম থেকে সবার পেছনে বের হবে। জাহান্নাম তো বাইরে হইতে মানুষ অপরাধ করিয়ে শাস্তি ইন বুক গরনের পরে জাহান্নাম তো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বাইরে বাইরে উনরা আল্লাহ রাব্বুল আলামিন আবার করে দিব বেহেশত দিব অপরাধের শাস্তি বুক গরনের পরে। কিন্তু জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ, কোটি কোটি বছর পরে জাহান্নাম থেকে মানুষ বের হয়ে বেহেশতের ভিতরে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সবার পেছনে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সবার পেছনে যে ব্যক্তি আবার যে ওই ব্যক্তি বেহেশতের ভিতরে প্রবেশ করবে। হরজার ইবা হরজার ইবা হরজার দে ও মারে এন দরকারি হতাই নৌনি জাগির। সবার পেছনে জাহান্নাম থেকে বের হবে। কোথা থেকে? ইয়ার পরে জাহান্নাম তো আর ফোনে গিয়ে বাইন হইব। ইবে পেশে শুদ্ধি লাস্ট ইয়ার পরে ইতার পরে আর ফোনে গিয়ে কি নইব বাইন হইব। আবার ইবে সবার পেছনে কোথায় যাবে? জান্নাতে যাবে। ইয়ার পরে আর খনিকে জান্নাত ঢুকিন জান্নাত তালা মারি বলেই আল্লাহ ডর করি সুবহানাল্লাহ। ওদের ইবের আইসিনি অনহদে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেরে আল্লাহ পরিচয় করাই দিয়ে গিয়ে ইবে হন্ন ইবের অবস্থা কেন নেব? আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট থেকে জিজ্ঞেস করবে, তুমি তোমার জীবনের ভিতরে হায়াতের ভিতরে অমুক 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 কাজ করেছিলে কিনা? ওখানে ওই অস্বীকার করার কোন সুযোগ পাবে না। সে সব কিছু স্বীকার করবে। হুজুর ইয়া বারি ইলাহি ইয়া খুদাওয়ান্দ কুদ্দুস ইয়া আল্লাহ তাআলা আমি ওই সমস্ত কাজ করেছিলাম। ডর করে সুবহানাল্লাহ। অমুক তারিখ অমুক তারিখ অমুক সময় আমলনামা সামনে দেওয়া হবে এবং সবকিছু সে পরিষ্কার দেখবে এবং স্বীকার করবে। ডর করে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমার কলবের ভিতরে ঈমান থাকার কারণে, আমার উপর বিশ্বাস থাকার কারণে, আস্থা থাকার কারণে তুমি আমাকে বিশ্বাস করেছিলে। আয় আল্লাহ গাছি দিয়ন। এই ঈমান থাকার কারণে তুমি জীবনে যত গুনাহ করেছিলে সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। শুধু মাফ নয়, তোমার প্রত্যেকটা গুনার বিনিময়ে গুনাহগুলো মাফ করার পরে আমি প্রত্যেকটা গুনাহকে সওয়াবে পরিণত করে দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। এই ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাইলে ইবাদত যদি মানুষ ইবাদত যদি 20 লাখ গুনাহ থাকে কি তাহলে 20 লাখ গুনাহ বেগিন আবার কেন গিয়ে হদিন 20 লাখ সব। তখন সে বলবে, ইয়া খুদাওয়ান্দ কুদ্দুস ইলাহি, এখানে আমার আমলনামার ভিতরে আমি তো অনেক গুনাহ দেখতেছি না, যেগুলো হয়তো ফেরেশতারা ভুল করে লেখে নাই। অনেক গুনাহ আমি দেখতেছি না। আমি তো আরো অনেক কিছু করেছি, এগুলো এখানে লেখা হয় নাই। কি আল্লাহ হক দে আয় আরো হদিন করে গেলাম কিন্তু এটা ন লেহে
হারণ এগিন আরো বাড়িলে ইন তো মাফ